দীর্ঘ প্রায় ৯ মাস এক রক্তকয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে আমরা জয়লাভ করে বিজয় অর্জন করেছিলাম বটে, কিন্তু সেই বিজয়, সেই স্বাধীনতার স্বাদ আমরা আজ প্রায় ৫৩ বছর পেরিয়ে গেল বাংলার মানুষ, বাংলার নাগরিক কখনো সেই পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ কখনো ভোগ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? তারা দিন আর রাতের পার্থক্য বুঝতে পারে নাই। দিন কখন হয়, রাত কখন হয়, ফজর কখন হয়, জোহর কখন হয়, আসর কখন হয়, তারা কখনো বুঝতে পারে নাই। তাদেরকে এমন নির্মম নির্যাতন করা হয়েছে, তাদেরকে পচা ভাত, পচা মাছ, এমনকি পচা মাছের তাদের কাটা পর্যন্ত তাদেরকে খেতে দেওয়া হয়েছে। চিল্লায় বলে ঠিক কিনা? সিলেটের ঐতিহ্যবাহী এলাকা গাছিটুলা সবুজ সেনাবি ব্লকবাসীর উদ্যোগী ষষ্ঠ দোয়া ও তাফসীর কোরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা এবং পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী মহাগ্রন্থ কোরআনুল কারীমের আলোচনা করার এবং শোনার যে সুবর্ণ সুযোগটুকু আল্লাহ পাক আমাদেরকে করে দিলেন, সেই জন্য তার দরবারে মস্তক অবনত চিত্তে, সমবেত আওয়াজে, সমবেত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়া জান্নাতটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে দেই। প্রাণ খুলে মহব্বতের সুরে পড়ি আলহামদুলিল্লাহ। সালাম এবং দরুদ আখির নবী, বিশ্ব নবী, সৈয়দুল কাওনাইন ওয়াস সাকালাইন, রাহমাতাল লিল আলামিন, সৈয়দুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সবাই পড়েন ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মাগফিরাত কামনা করছি যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, সর্বোপরি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা সাইয়্যিদনা আদম পয়গাম্বর থেকে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন, বাতিলের রুশানলে পড়ে, বাতিলের ষড়যন্ত্রের মোকাবিলায় পড়ে, বাতিলের কবলে পড়ে, ষড়যন্ত্রের কবলে পড়ে যারা নিজেদেরকে বাতিলের কাছে আত্মসমর্পণ করে নাই, বাতিলদের বিরুদ্ধে জিহাদ করে, সংগ্রাম করে, স্ট্রাগল করে আল্লাহর এই জমিনে লড়াই করে যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন সমস্ত শহীদি ভাইদেরকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দেন। সবাই একটু আওয়াজ বাড়িয়ে বলি আমিন। অপারেটর এটা একটু পিছনে নেন, একটু পিছনে নেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এখানে জান্নাতের বাগানে বসতে পারি, আমরা সবাই খুশি না বেজার? আমার সাথে একটু কথা বলবেন। সবাই খুশি না বেজার? আবারও একবার খুশি হয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পুনরায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। শুরুতে একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি, আবারও আমরা পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। দুইবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম কেন? এর একটি বিশেষ কারণ রয়েছে, মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দুইবার পুনরায় আমরা রিপিট করেছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রায় দীর্ঘ 16-17 বছর পরে কোরআনের একটি উন্মুক্ত ময়দান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই বছর থেকে কোরআনের যত জায়গায়, শহরে, বন্দরে, গ্রামে, গঞ্জে, তেঁতুলিয়া থেকে পাথুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত জায়গায় কোরআনের কথা হবে, কোরআনের আলোচনা হবে, সর্বত্র এখন থেকে কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরা হবে। ঠিক কিনা বলেন? কোনো প্রকার ভয়,
কোনো প্রকার ঢর, কোনো প্রকার চিন্তা চেতনা ছাড়াই এখন থেকে কোরআনের পাখিগুলো, কোরআনের মুফাসসিরগুলো যত জায়গায় কোরআনের কথা বলবেন, প্রত্যেকটা জায়গার ভিতরে ভয় ডরহীন চিত্তে কোরআনের হক তাফসীরগুলো মানুষের সামনে তুলে ধরবেন, ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর, তাহলে এতদিন কি কোরআনের হক কথা, কোরআনের হক তাফসীর মানুষ কি করে নাই? আপনারা কি এতদিন হক কথাগুলো লুকিয়ে রেখেছেন নাকি? না, কোরআনের হক তাফসীর বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? কথা বলবেন, হয়েছে কি হয় নাই? কোরআনের হক কথাগুলো বলার কারণে কোরআনের তাফসীর কারকদেরকে, কোরআনের মুফাসসিরদেরকে অন্যায়ভাবে নির্যাতন করে, তাদেরকে টার্গেট করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের ময়দানগুলোতে কিছু পাতি নেতা বসে বসে কোরআনের মুফাসসিরদেরকে এই চিল্লায় বলে, ঠিক কিনা? আমরা যখন কথা বলতে যাইতাম তখন আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হতো, মাহফিল কমিটির পক্ষ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হতো, হুজুর এই এই বিষয়ে কথা বলবেন, এই এই বিষয়ে কথা বলা যাবে না। এই রকম করা হতো কি হতো না? জোরে বলেন, হতো কি হতো না? কিন্তু আজকের এই পাতি নেতাদের জোর, পাতি নেতাদের ক্ষমতা আজকের পর থেকে বাংলার জমিনে কোথাও আর চলবে না, চিল্লায় বলে, ঠিক কিনা? কোরআনের মুফাসসিরগুলো, কোরআনের তাফসীর কারকগুলো, কোরআনের পাখিগুলো হক কথা বলেছেন বিদায় তাদেরকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলতে হয়েছে, আওয়াজ বাড়িয়ে বলে, ঠিক কিনা? কোরআনের মুফাসসিরগুলো কাউকে এই দুনিয়ার তথাকথিত নেতাকে তাদেরকে ভয় করে নাই, দুনিয়ার পাতি নেতাদেরকে ভয় না করে সাহসী কণ্ঠে ধীরে ও চিত্তে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বলে কোরআনের মাহফিলগুলোতে তারা তাদের শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে 144 জারি করত, চিল্লায়া বলে, ঠিক কিনা? বাধা দেওয়া হতো, অমুক হুজুর মাহফিল করতে পারবে, অমুক হুজুর মাহফিল করতে পারবে না, চিল্লায়া বলে, ঠিক কিনা? আজকে আর এই ক্ষমতা, আজকে আর এই পাওয়ার বাংলার কোথাও কাটবে না। কোরআনের পাখিগুলো উন্মুক্ত দ্বিধা চিত্তে কোরআনের কথাগুলো বাংলার জমিনে, পয়গামগুলো কোরআনের শুনিয়ে দিবেন ইনশাআল্লাহ, চিল্লায়া বলে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে একটি উন্মুক্ত ময়দান, উন্মুক্ত একটি সময় আল্লাহ তাআলা তাকে মেহেরবানি করে 5ই আগস্টের পর থেকে ছাত্রদের, সাধারণ ছাত্রদের অভ্যুত্থানের ফলে আর আমাদের ত্যাগ আর তেতিক্কা স্যাক্রিফাইসের বিনিময়ে এই জালিম স্বৈরাচার গোষ্ঠীগুলো এই বাংলার জমিন থেকে তারা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 1947 সালে ভারত এবং বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান দুইটি স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করে। এর মধ্যে পাকিস্তানের দুইটি অংশ ছিল, একটি ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আমাদের যে এই বঙ্গ, আমাদের যে এই বাংলাদেশ, আমরা পূর্ব পাকিস্তানের অধীনে ছিলাম, ঠিক কিনা? এই স্বৈরাচার শাসক গোষ্ঠীগুলো আমাদেরকে দিনের পর দিন আমাদের উপর নির্যাতন করেছে, শোষণ করেছে, জুলুম করেছে, চিল্লায়া বলে, ঠিক কিনা? এরপরে আমরা 1971 সালের পরে যারাই ক্ষমতার মসনদে বসেছে প্রত্যেকেই মানুষের উপরে জুলুম আর নির্যাতন করেছে, চিল্লায়া বলে, ঠিক কিনা? প্রত্যেকেই দুর্নীতি আর রাহাজানি আর লুটতরাজের রাজ্য কায়েম করেছে, চিল্লায়া বলে, ঠিক কিনা? এমন ভাবে তারা লুটতরাজ আর দুর্নীতি করেছে যার কারণে এই বাংলাদেশ বহির্বিশ্বে, পৃথিবীর মানচিত্রে তিনবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলে, ঠিক কিনা? বাংলার মানুষ কখনো স্বাধীনতা ফিরে পায় নাই, কখনো মুক্তিকামী মানুষ কখনো তার অধিকার ফিরে পায় নাই, কখনো স্বাধীনতা লাভ করতে পারে নাই, চিল্লায় বলে, ঠিক কিনা? কিন্তু আমরা স্বাধীনতা চাই কি চাই না? আমরা শান্তি চাই কি চাই না? আমরা এই বাংলাদেশ একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে, শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই কি চাই না? আরেকটু জোরে বলে, চাই কি চাই না?
তাহলে আমরা যদি একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র যদি পেতে চাই, রাষ্ট্রে যদি বসবাস করতে চাই, তাহলে আমাদেরকে আল কোরআনের দিকে ফিরে যেতে হবে। চিল্লাইয়া বলে ঠিক কিনা? আল কোরআনকে আমাদের সংবিধান হিসাবে, আল কোরআনকে আমাদের একমাত্র মুক্তির পয়গাম হিসাবে আমাদেরকে বেছে নিতে হবে। কোরআনের কাছে ফিরে যেতে হবে। কোরআনের কাছে যদি মানুষগুলো ফিরে যেতে পারে, কোরআনের কাছে যদি মানুষগুলো ধর্ণা দিতে পারে, এই সমাজটাকে কোরআনের সমাজে রঙিন যদি করতে পারে, এই রাষ্ট্রকে কোরআনের রঙে রঙিন যদি করতে পারে, তাহলে এই বাংলার জমিনে কোথাও আর দুর্নীতি থাকবে না, কোথাও আর লুটতরাজের রাজ্য থাকবে না, কোথাও আর নির্যাতন থাকবে না। এই বাংলাদেশ দেশটাকে একটি সুন্দর সোনার বাংলাদেশে পরিণত করে দিবেন যিনি, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, কারণ এই দেশের ভিতরে যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাহলে ইসলাম কোরআন যত প্রকার অন্যায় আছে, যত প্রকার জুলুম আছে, যত প্রকার নির্যাতন আছে, সমস্তর ব্যাপারে কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের হুকুম আছে না নাই? জোরে বলে আছে না নাই? দেখেন, যদি মানুষ চুরি করে, তাহলে সে ব্যাপারেও ইসলাম স্পষ্ট ধারণা, স্পষ্ট বিধান কোরআনের ভিতরে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? যদি মানুষগুলো তার অভাব অনটনের কারণে নয়, স্বভাবের কারণে মানুষগুলো যদি চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত চোর আর চোরদের চোরনীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক, যদি তার স্বভাবের কারণে চুরি করে থাকে, তাহলে তাকে ধরে তার 2 হাত কেটে দিতে হবে। চিল্লাইয়া বলে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান যখন মক্কার জমিনে নাজিল হয়ে গেল, তখন কিছু নাস্তিক আর মুরতাদরা, ইহুদি আর খ্রিস্টানেরা, আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই জাতীয় বড় বড় কাফের গুলো বলতে লাগলো, আল্লাহর এই কেমন বিচার, আল্লাহ তাআলার এই কেমন বিচার, মানুষ চুরি করলে তার হাতে কাটে দেওয়া হবে, এটা কেমন যুক্তিকতা? আমার ভাইরা, সেই সকল আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরিরাও কিছু সুশীল সেজে সুশীলের পরিচয় দিয়ে আমাদের দেশেও বলতে থাকে, আল্লাহর এই কেমন বিচার, আল্লাহর এই কেমন বিধান, চুরি করলে নাকি হাত কেটে যাবে, এটা তো যৌক্তিক কোনো বিধান হতে পারে না। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহর বিধান যৌক্তিক নাকি অযৌক্তিক? আল্লাহর বিধান কখনো কি অযৌক্তিক হতে পারে? আল্লাহর বিধান কখনো অযৌক্তিক হতে পারে না। তবে মানুষগুলো নির্বোধ থাকার কারণে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের মর্ম না বুঝার কারণে আল্লাহর কালামের, আল্লাহর বিধানের বিপক্ষে তারা অবস্থান করে। চিল্লায় বলে ঠিক কিনা? কোরআনের মর্ম কি, কোরআনের ব্যাখ্যা কি, এই বিধানটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি অভাবের কারণে চুরি করে, কথাটা ভালো করে বুঝবেন, মানুষ যদি কি করে, অভাবের কারণে চুরি করে, তাহলে তার হাত কাটা যাবে না। তবে যদি তার স্বভাব থাকে, তার অভাব নাই, অনটন নাই, তার দুঃখ দুর্দশা নাই, তার অর্থনৈতিক অবস্থা ভালো, অর্থনৈতিক তার শোচনীয় নয়, এমন অবস্থায় যদি সে চুরি করতেই থাকে, তাহলে এটা তার অভাব নয়, এটা তার স্বভাব। স্বভাব যদি হয়ে থাকে, তাহলে এই ব্যক্তিকে ধরে হাত কেটে দিবে। এটা আল্লাহর বিধান ন্যায়সঙ্গত কিনা? জোরে বলেন, ন্যায়সঙ্গত কিনা? ভাইরা আমার শুনুন, আল্লাহ তাআলার এই বিধান
যৌক্তিক এবং মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য কল্যাণকর, মঙ্গলজনক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র যখন কায়েম করলেন, মদিনার রাষ্ট্রপতি যখন হলেন, মদিনার প্রেসিডেন্ট যখন হলেন, তখন মদিনার সমস্ত মানুষের তার মৌলিক অধিকার, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই জাতীয় মৌলিক সমস্ত অধিকারগুলো আল্লাহর নবী আগে মানুষদের নিশ্চিত করলেন। মানুষকে আগে তার শিক্ষার অধিকার দিলেন, মানুষকে তার আগে খাদ্যের অধিকার দিলেন। মানুষের যত মৌলিক অধিকার আছে সমস্ত অধিকারগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তাকে ফিরিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র কায়েম করার পরে, ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে সমস্ত মানুষের মৌলিক অধিকারগুলো আগে তিনি মানুষের কাছে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে এরপরে আল্লাহর এই বিধানটা তিনি কায়েম করলেন। বললেন মানুষের এখন কোনো অভাব নাই, মানুষের কোনো অনটন নাই। অতএব এই মুহূর্তে কোনো মানুষ যদি চুরি করে আর চুরি করার অপরাধে যদি ধরা পড়ে যায়, তাহলে তার 2 হাত কেটে দিতে হবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছুদিন পরে মদিনায় কিছু অভাব অনটন দেখা দিল। মদিনার অভাব অনটন দেখা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা, সঙ্গী ভাইয়েরা শোনো, মদিনায় এখন অভাব অনটন দেখা দিয়েছে। মানুষগুলো খেতে পারছে না সঠিক মতে, মানুষের খাদ্যের অধিকার নাই। অতএব এই মুহূর্তে যদি কোনো মানুষ চুরি করার দায়ে ধরা পড়ে যায়, চুরি করার দায়ে যদি কোনো মানুষকে ধরতে পারো, তাহলে তার হাত কেটে দিও না, তাকে তোমরা ছেড়ে দিও। কারণ সে তার স্বভাবের কারণে চুরি করে না, সে তার অভাবের কারণে চুরি করছে। আর অভাবের কারণে চুরি করলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন হচ্ছে তার হাত কেটে দেওয়া যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এই আইন মানুষের জন্য কল্যাণকর কিনা? জোরে বলি মানুষের জন্য কল্যাণকর কিনা? এরপরে কোরআন ইসলামী রাষ্ট্র ব্যভিচারের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধেও আইন প্রণয়ন করেছে, ঠিক কিনা বলেন? আজকের আমাদের সমাজের দিকে তাকান, রাষ্ট্রের দিকে তাকান, কলেজ, ইউনিভার্সিটি, এরপরে শহরগুলোতে তাকান, জেনা ব্যভিচার আগের চাইতে বাড়ছে নাকি কমছে? জোরে বলেন, বাড়ছে নাকি কমছে? বাড়ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সমাজের জেনাখোরদের কোনো বিচার নাই, ব্যভিচারদের কোনো বিচার নাই, দর্শকদের কোনো বিচার নাই। চিল্লায় বলে ঠিক কিনা? বরং দর্শক যারা, এরা কিছুটা ক্ষমতা পাওয়ারফুল থাকে। যেই নারী, যেই বোন, যেই মাগুলোকে দর্শন করা হয়, এই মাগুলো, বোনগুলো আমার দেশের আদালতে ঘুরতে ঘুরতে যখন কোনো বিচার পায় না, অধিকাংশ মেয়েগুলো, অধিকাংশ নারীগুলো তাদের দুঃখ দুর্দশা না সইতে পারে, অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে কোনো জেনাখোর, কোনো বেবিচার, কোনো বেবিচারী নারী, কোনো বেবিচারী পুরুষ এই বাংলার জমিনে থাকতে পারবে না। এই বাংলার জমির একটা সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। চিল্লায় বলে ঠিক কিনা? আমার বাংলাদেশের নারী, বাংলাদেশের বোন, বাংলাদেশের মা, সমস্ত বোন, মা, বোনেরা তারা নির্দ্বিধায়, নিশ্চিন্তে, কোনো ভয় ডরহীন চিত্তে তারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে। তাদের পিছনে কোনো ধাওয়া থাকবে না, পিছনে কোনো ভয় থাকবে না। কারণ কোন দর্শক যদি ধরা পড়ে, তাহলে আল্লাহর আইন কি, আল্লাহর বিধান কি সমস্ত মানুষের জানা থাকবে, সমস্ত যুবকদের জানা থাকবে। তখন আর যুবকগুলো ইফতিজিংয়ে তারা শিকার হবে না, নারীগুলো ইফতিজিংয়ে আর শিকার হবে না, যুবকগুলো আর ইফতিজিং করার সাহস পাবে না। চিল্লায় বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন জেনাখোরদের ব্যাপারে কোরআন কি বলছে, ইসলাম কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন
জালদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যভিচার পুরুষ এবং নারী যদি ধরা পড়ে যায়, আর ওই ব্যভিচার নারী পুরুষ যদি অবিবাহিত হয়ে থাকে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। জোরে বলি ঠিক কিনা? কোন ব্যভিচার নারী এবং পুরুষ যদি বিবাহিত অবস্থায় ব্যভিচারীমূলক কর্মকাণ্ডে যদি ধরা পড়ে যায়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর অবিবাহিত নারী এবং পুরুষ যদি ধরা পড়ে, তাহলে তাকে 100 বেতরাঘাত দিয়ে তাকে ছেড়ে দিতে হবে। জোরে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল বিধান যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, তাহলে বলেন তো কোন মানুষের আর সাহস দেখাবে নাকি জেনা করার? জয় বলে জেনা করার আর কোন সাহস দেখাতে পারবি? আর কোন সাহস দেখাতে পারবে না। সমস্ত মানুষগুলোর সাথে সাথে তারা সংশোধন হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানগুলোই হচ্ছে মানুষের কল্যাণের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে কোরআন ওজনে কম দেওয়ার ব্যাপারেও চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী কথা বলেছেন। ওজনে কম দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওজনে কম দেওয়া যাবে না। আমার ভাইয়েরা বলেন তো দেখি, বাংলাদেশের জমিনে বর্তমানে আমাদেরকে যেইভাবে ওজনে কম দেওয়া হচ্ছে, এর আগে কখনো এইভাবে আমাদেরকে ওজন কম দেওয়া হয় না। আমাদেরকে বোঝানো হয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমাদেরকে বোঝানো হয় কি? দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু আসলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় না, বরং আমাদেরকে ওজনে ঠকিয়ে দেওয়া হয়, ওজনে কমিয়ে দেওয়া হয়। ওজনে কমিয়ে দিয়ে আমার দেশের মানুষের পকেটের টাকা ওই সমস্ত দালাল আর স্বৈরাচার গুরু তারা পকেট ভর্তি করে এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করে, তারা বিদেশের বেগম পাড়া বানায়। চিল্লায় বলে ঠিক কিনা? সেই ব্যাপারও ইসলাম কত সুন্দর করে, কোরআন কত সুন্দর করে ইনস্ট্রাকশন দিচ্ছে যে ও মানুষেরা, তোমরা কি করবা না? ওজনে কম দিবা না। ওজনে কম দিবেন কেন? ওজনে কম দিবেন কেন? মানুষের তো চাহিদা। ওজনে কম দিয়ে আপনি বড় লোক হতে চান? শুনেন, মানুষের চাহিদার কখনো কি হয় না? শেষ হয় না। মানুষের চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, মানুষ কবরে যাওয়া পূর্ব পর্যন্ত তাদের চাহিদা শেষ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ আল বুখারী 6436 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বড় চমৎকার ভাবে বলেছেন। এই হাদিসের রাবী হচ্ছেন আসিম ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي عاصم عن ابن جريج قال سمعت ابن عباس يقول سمعت نبي صلى الله عليه وسلم لو كان لابن آدم وديان من مال لابتغى ثالثا ولا يملا جواف ابن آدم إلا التراب। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ রূপ মুদ্রা দেওয়া হয়, এরপরেও কিন্তু সে সন্তুষ্ট থাকবে না। মানুষ সন্তুষ্ট হতে পারবে না, সে চাইবে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ রূপ মুদ্রা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, মানুষকে যদি 2 নম্বর মাঠটাও স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, এরপরেও কিন্তু তার চাহিদার শেষ হবে না। সে চাইবে 3 নম্বর আরেকটা মাঠ যেন স্বর্ণ মুদ্রায় রূপান্তরিত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে 3 নম্বর মাঠও যদি স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, এরপরেও কিন্তু সে সন্তুষ্ট হবে না, তার কিন্তু পেট ভরবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পেট ভরবে ওই সময়ে যেই সময়ে সে কবরে যাবে, এর আগে সে কখনো ক্লান্ত হবে না। জোরে বলি ঠিক কিনা? মানুষের চাহিদার শেষ নাই। যত পায় তত, যত চায়, যত পায় তত
চায়, যত পায় তত চায়, যত টাকা তার আরো টাকা দরকার, আরো গাড়ি বাড়ির দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলাম বলছে ওজনে কখনো কি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না। এরপরে ইসলাম অশ্লীলতা বেহায়াপনার ব্যাপারেও কত চমৎকার ভাবে দিক নির্দেশনা, কত চমৎকার ভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে। বলছে যে অশ্লীলতা বেহায়াপনা, আজকে দেখেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের গ্রামে গঞ্জে সব জায়গায় আজ অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সমাজে যত অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পাবে তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এমন কিছু মহামারী, এমন কিছু ভাইরাস, এমন কিছু বিপদ আল্লাহ তাআলা মানুষের উপরে দিবেন, যেই বিপদ আর যেই মহামারী আগে কখনো পৃথিবীতে আসে নাই। আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো সমাজে বর্তমানে এখন বেশি বেশি অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিছুদিন আগে নতুন একটা ভাইরাস এসেছিল যার নাম হচ্ছে করোনা ভাইরাস, ঠিক কিনা বলেন? এই করোনা ভাইরাসের নাম পৃথিবীতে আগে কারো জানা ছিল না, পৃথিবীতে আগে কেউ করোনা ভাইরাস সম্পর্কে জানতো না। আল্লাহর নবীর এই হাদিসটা দেখেন কিভাবে সমাজের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মিলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজে যত বেশি অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পাবে তখনই আল্লাহ তাআলা নতুন নতুন আকারে ভাইরাস দিবেন, মহামারী দিবেন, যেই মহামারী মোকাবেলা করাটা মানুষের পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমার ভাইয়েরা, যখন করোনা ভাইরাস এসেছিল পৃথিবীর সমস্ত ডাক্তার চিকিৎসারা এই মহামারীর কাছে অসহায় হয়ে পড়েছিল, কোন ধরনের চিকিৎসা তারা আবিষ্কার করতে পারে নাই। অবশেষে রব্বুল আলামিন মানুষকে দয়া করে, মানুষকে আল্লাহ তাআলা রহম করে এই ভাইরাস থেকে মুক্তি দিয়েছেন। এইখান থেকে মানুষকে একটা শিক্ষা অর্জন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন, ও মানুষেরা, যেইভাবে পাপাচার আর অশ্লীলতা বেহায়াপনার সাথে তোমরা নিমজ্জিত হয়েছ, তোমরা দেখো আমি আল্লাহ তাআলার পাওয়ার দেখো, ক্ষমতা দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট ভাইরাস দিয়ে তোমাদের সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ারকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারি। জোরে বলে ঠিক কিনা? অতএব অশ্লীলতা বেহায়াপনার দ্বারে কাছে যেও না, অশ্লীলতা বেহায়াপনা থেকে বেঁচে থাকো। আমার ভাইয়েরা, আজকের যুবকগুলো অশ্লীলতা বেহায়াপনার দিকে বেশি নিমজ্জিত। তাদের কাছে অশ্লীলতার বেহায়াপনার প্রধানতম হাতিয়ার হচ্ছে এই মোবাইল শরীফ, ঠিক কিনা বলেন? প্রধানতম হাতিয়ারের নাম কি? এই মোবাইল শরীফ। যখন ঘরের ভিতরে, রুমের ভিতরে যায় তখন দেখবেন হ্যাঁ মোবাইল বের করে অপর প্রান্তে মেয়েদের সাথে চ্যাটিং, মেয়েদের সাথে ভিডিও কল, মেয়েদের সাথে অডিও কল, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই বেহায়াপনা অশ্লীলতার সুযোগ কিছুদিন পূর্বে, আজ থেকে 50 থেকে 60 বছর পূর্বেও যারা 50-60 বছরের বাবারা আছেন, মুরব্বী বাবারা আছেন, আপনারা বলতে পারবেন এত সহজে কিন্তু আগে মেয়েদের সাথে কি করা যেত না, সম্পর্ক গড়া যেত না। মেয়েদের সাথে যদি সম্পর্ক গড়তে হয় তাহলে আগে একজনকে দাঁড় করে তাকে রিকোয়েস্ট করে ওই মেয়ের কাছে আগে একটা চিঠি পাঠাতে হয়, ঠিক কিনা বলেন? চিঠি পাঠাতে হয়, আবার অনেক দিন অপেক্ষা করা লাগে, ওয়েট করা লাগতো যে মেয়ের পক্ষ থেকে কি আসবে, রিপ্লাই আসবে। কিন্তু আর এখন আর সেই চিঠির দরকার নাই, ঘরে বসেই এই সাইড থেকে হ্যালো, ওই সাইড থেকে হাই, এই তো শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য যারা গার্ডিয়ান আছেন আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনাদেরকে বিনয় সহকারে বলছি, আপনার যুবক সন্তানকে, অবিবাহিত সন্তানকে কখনো একা একই আপনি রুমের ভিতরে শুইতে দিবেন না, ঠিক কিনা বলেন? একা একই কখনো রুমের ভিতরে দিবেন না। আপনার ছেলে যদি 2 জন থাকে, অবিবাহিত 2 জন ছেলেকে একত্রে এক ঘরে তাকে থাকার ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা বলেন?
যদি এক ঘরে থাকে তাহলে ছোট ভাই বড় ভাইয়ের সামনে আর হেলো হাই করতে পারবে না, আর বড় ভাইও ছোট ভাইয়ের সামনে কি করতে পারবে না, হাই হেলো করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যুবকগুলোর কথা বলছিলাম। যুবকদের এই যে সময়, যে যৌবনকাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট কাল হচ্ছে যৌবনকাল। কারণ যৌবনকালে সে যা কিছু মন চায় সব কিছু করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদত বন্দেগী যদি বেশি বেশি করে করতে চায়, দেখবেন এই বাংলাদেশের জমিনে যুবকরা ইসলামের পথে বেশি এগিয়ে, ঠিক কিনা বলেন? কারণ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, অ্যারেঞ্জ করেছেন, আমি জানি এদের মধ্য থেকে বেশিরভাগ হচ্ছে যুবকরা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সমস্ত যুবকদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। আবার এই সমাজের ভিতরে সবচাইতে খারাপ কাজ, সবচাইতে গর্হিত কাজ, সবচাইতে মারাত্মক জঘন্যতম কাজও এই যুবকদের দিয়ে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক তার যৌবনকালটাকে যদি গুরুত্ব সহকারে সময়টাকে কাজে লাগাতে পারে, তাহলে তার সারাটা জীবন আল্লাহ তাআলা তার জীবনে সফলতা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যৌবনকালটা যদি তার নষ্ট হয়ে যায়, যৌবনকালে যদি সে শয়তানের দুকায় পড়ে যায়, যৌবনকালকে যদি সঠিকভাবে কাজে না লাগাতে পারে, তাহলে দেখবেন সে বয়স্ক কালে, বৃদ্ধকালে যদিও মসজিদে নামাজে যাবে, কিন্তু নামাজে যাওয়ার আগে মিথ্যা কথা, আরেকজনের সাথে মিথ্যা কথা বলে যাবে, ঠিক কিনা বলেন? আরেকজনকে নিয়ে চুগল করে মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে বদনাম করবে, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে নিয়ে বদনাম করবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তার যৌবনকালটা আগে শয়তানে ইনজেকশন দিয়ে, বিষাক্ত ইনজেকশন দিয়ে তার যৌবনকালটা আগে ধ্বংস করে দিয়েছে। আমি এই উদাহরণটা এভাবে দিয়ে থাকি, এক্সাম্পলটা দিয়ে থাকি। দেখেন প্রিয় ভাইয়েরা, মনে করেন আমরা তো ধান ক্ষেত বুঝি, ধান ক্ষেত বুঝি না? ধান ক্ষেত বুঝি কিনা? ধান খেতে আপনি অফিস থেকে যত উন্নত মানের ধান নিয়ে আসেন না কেন, এইখানে যদি আপনার তুর আসার পরে তুর মানে ফুল আসার পরে যদি পোকামাকড়ে ধরে ফেলে, তাহলে এই ধানটা যত ভালো ধান হোক না কেন, এই ধানটার ভালো হওয়ার আশঙ্কা থাকে? জোরে বলেন, আশঙ্কা থাকে না। ঠিক তেমনি ভাবে আপনার যৌবনকাল যদি নষ্ট হয়ে যায়, যৌবনকাল যদি শয়তানের অনুসরণে চলে যায়, তাহলে আপনি শত চেষ্টা করলেও আর বৃদ্ধকালে গিয়ে আপনার এই সময়টাকে ফিরিয়ে পাবেন না। আপনার ক্যারেক্টার, আপনার খাইসলত, আপনার অভ্যাস সহজে আর অতি সহজে পরিবর্তন করতে পারবে না। চিল্লায়ে বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, যৌবনকাল সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। এই হাদিসটি এসেছে সহিহ আল বুখারী 660 নম্বর হাদিস, সহিহ আল মুসলিমের 1031 নম্বর হাদিস এবং ইবনে হিব্বানের 4769 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের উত্তপ্ত ময়দানে, হাসরের দিনে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আরশের ছায়া, আরশের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় অবশিষ্ট থাকবে না। মানুষগুলো হাসরের উত্তপ্ততার কারণে মানুষের মগজগুলো বাতের ফুটন্ত ফেনার মতো টকবক করতে থাকবে, মানুষগুলো হায় হতাশ করতে থাকবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। কোথায় একটু আশ্রয় পাওয়া যায়, কোথায় একটু শান্তি পাওয়া যায়, কোথায় গিয়ে নিজের জানটাকে একটু সেভ করা যায়, বাঁচানো যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত না 5টি প্রশ্নের জবাব দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত মানুষগুলো কখনো রেহাই পাবে, মানুষগুলো ততক্ষণ পর্যন্ত রেহাই পাবে না। মানুষগুলোর জিহ্বা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, মানুষগুলোর ঘাম এমন ভাবে পড়তে থাকবে ওজুর বৃষ্টির ফোঁটার মতো, বৃষ্টির পানির মতো মানুষের ঘাম বেয়ে বেয়ে শরীর থেকে পড়তে থাকবে। কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো বুক পানি হবে, কারো নাক বরাবর
পানি হবে, আবার কেউ বা ওই গাভীর ভিতরে সাঁতরাতে থাকবে, যার গুনাহ যত পরিমাণ তার পানির পরিমাণ তত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কঠিন মুসিবতের সময়ে আরশের নিচে ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষগুলোকে জায়গা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 7 শ্রেণীর মানুষগুলোর মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হচ্ছে আশাব্বু নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত যুবক যেই যুবকগুলো তার যৌবনকালটা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে তার যৌবনটা কালটাকে নষ্ট করে নাই। শয়তান কত ধোঁকা দিয়া অশ্লীলতা বেহায়াপনার দিকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ওই যুবক তার ঈমানের দৃঢ়তার কারণে, আল্লাহর ভয়ের কারণে, তার অন্তরে তাকওয়ার কারণে শয়তানকে পরাজিত করতে পেরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত যুবকগুলোকে আল্লাহ তাআলা সম্মান দিয়া, ইজ্জত দিয়া, মহব্বত দিয়া রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যুবকদের কত দাম, কত মূল্য। এই জন্য যুবক কখনো অশ্লীলতা বেহায়াপনের দিকে দাবিত হবেন না। আপনার যৌবনকালটাকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আপনার জীবন ইহকাল এবং পরকাল উভয় কালকে আল্লাহ তাআলা আপনার জীবনে সাকসেস, সফলতা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আসুন, বলছিলাম কোরআনের রাষ্ট্র আমরা চাই, কোরআনের রাষ্ট্র আমরা চাই। কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়, কোরআনের রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কোরআনের রাষ্ট্রপতিরা, কোরআনের প্রধানমন্ত্রীরা, কোরআনের মন্ত্রীবর্গরা, এমপিরা, চেয়ারম্যানরা, মেম্বাররা, তাদের কাজ কি হবে? তাদের কাজটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাহলে কোনো মানুষ তার মন গড়া মতবাদ দিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তার নিজস্ব চিন্তা চেতনা দিয়া সমাজটাকে চালাতে পারবে না। কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাহলে কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করে কোরআন দিয়া সমাজ, কোরআন দিয়া রাষ্ট্র, কোরআন দিয়া পরিবার, কোরআন দিয়া পার্লামেন্ট পর্যন্ত পরিচালিত হবে। চিল্লায় বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন, কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের রাষ্ট্রপতিদেরকে, কোরআনের প্রধানমন্ত্রীদেরকে আল্লাহ তাআলা 4টি কাজ, 4টি কর্ম, 4টি কর্মসূচি আল্লাহ তাআলা প্রথমেই ঘোষণা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কর্মসূচি কয়টা? জোরে বলি কর্মসূচি কয়টা? 4টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়, কোরআনের শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে 1 নাম্বার কর্মসূচি হবে, এই রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওই কোরআনের কর্মীগুলো, কোরআনের রাষ্ট্রপতিগুলো, কোরআনের মন্ত্রীগুলো ওই সমাজের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে, ওই দেশের ভিতরে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়ার্ড মেম্বার, ওয়ার্ডের কাউন্সিলর গুলো ওই ওয়ার্ডের ভিতরে সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে। ইউনিয়নের চেয়ারম্যান গুলো, এরপরে সিটির মেয়র গুলো ওই সিটির ভিতরে তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজটা কত গুরুত্বপূর্ণ ইবাদত দেখুন, নামাজটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যখন জগতে সমস্ত মানুষগুলোকে একত্রিত করে একটি প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নটা সম্পর্কে আমাদের সবার জানা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? সমস্ত রূহ জগতের মানুষগুলো, আপনি, আমি, আপনার দাদা, আপনার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠীর সবাই এক বাক্যে জবাব দিয়েছিল কালো বালা। ঠিক কিনা বলেন? সবাই বলে
বলেছিল, হ্যাঁ আপনি আমার রব, আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ বললেন এইভাবে হবে না, তোমরা যদি আমাকে প্রতিপালক হিসাবে স্বীকার করো, আমাকে যদি রব হিসাবে স্বীকৃতি দাও, তাহলে তোমাদেরকে দুনিয়ার জমিনে গিয়ে প্রমাণ করতে হবে, দুনিয়ার জমিনে গিয়ে প্রুভ করতে হবে আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষগুলোকে দিলেন, মানুষগুলোকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, যাও দুনিয়ার জমিনে গিয়ে আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও, রব হিসাবে তোমরা প্রমাণ করো। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে এসেছি আমরা আল্লাহকে রব হিসাবে প্রমাণিত করার জন্য, জোরে বলে ঠিক কিনা? আর রব হিসাবে প্রমাণ করার, প্রুভ করার সবচেয়ে বড় যে ইবাদত, সবচেয়ে বড় যে মাধ্যম, এই ইবাদত, এই মাধ্যমের নাম হচ্ছে নামাজ, এই ইবাদতের নাম হচ্ছে সালাত। জোরে বলে সুবহানাল্লাহ।